আমার কেন জানি বাংলাদেশের পরিচালকদের শাকিব খানের ভক্তদেরকে নিয়ে কোনো কিছু করতে গেলে সেখানে খটকা মনে হয়। তার কারণ আমরা শাকিব খানের ভক্ত হিসেবে শাকিব খানের সিনেমার পরিচালকদের কাছে, প্রযোজকদের কাছে যেটা চাই সেটা দেওয়ার বদলে সাকিবিয়ানদের উপরে এমন কিছু মেয়াদ উত্তীর্ণ জিনিস চাপিয়ে দেয়, সেগুলো সহ্য করতে সাকিবিয়ানদের কষ্ট হয়, সাকিবিয়ানদের মাথার উপর দিয়ে উড়ে যায়। দিন শেষে সাকিবিয়ানরা শুধু বসে বসে ভাবে আর বলে যে শাকিব খানের ভক্ত হয়ে আজকে আমরা এতটাই খারাপ হয়ে গেছি, এতটাই বিপদে পড়েছি। এর আগে দেখেন, আজকে দরদ সিনেমার বড় আয়োজনে, বিশাল আয়োজনে ভক্তদেরকে নিয়ে দরদের গান রিলিজ করা হবে, আর সেই অনুষ্ঠানেই দরদ সিনেমার রিলিজ ডেট ঘোষণা করা হবে, এমনটি জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। কিন্তু এই পরিচালকরা যখন ভক্তদেরকে নিয়ে কোনো অনুষ্ঠান করতে চায় কিংবা ভক্তদেরকে ডেডিকেট করে কোনো কিছু রিলিজ করে, সেখানে ভয় কাজ করে। আমার কেন এই কথা বলছি, রাজকুমার সিনেমার শাকিব খানের আমি একাই রাজকুমার এই গানটি কি বানিয়েছিল, সেটা ভক্তদেরকে ডেডিকেট করে তৈরি করেছিল পরিচালক হিমেল আশরাফ। সেই জায়গাতেই ভয় ভাই। এখন যদি এই হিমেল আশরাফের মতো অনন্য মামুনও দরদ সিনেমার কিছু একটা বোঝা মিল দিয়ে ভক্তদের উপরে চাপিয়ে দেয়, সেই ভয়টাই এখন কাজ করছে। ভক্তরা কিভাবে নেবে? আচ্ছা, শাকিব খানের দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা, সেই সিনেমার একটি গান রিলিজ হবে, সেই অনুষ্ঠানে বড় আকারের আয়োজন করে ভক্তদেরকে সেখানে ইনভাইট করা হবে। প্রত্যেকটা সাকিবিয়ান সেখানে উপস্থিত থাকবে, শাকিব খান উপস্থিত থাকবে, পরিচালক প্রযোজক সকলে উপস্থিত থেকে সেই অনুষ্ঠানে গান রিলিজ করে এবং সেই একই অনুষ্ঠানে দরদ সিনেমা মুক্তির ডেট ঘোষণা করবে। এটা খুবই ভালো কথা, খুবই ভালো ডিসিশন। ভক্তদেরকে প্রাধান্য দিয়ে, ভক্তদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের সাথে একসাথে মিলেমিশে দরদের সবকিছু করবে। কিন্তু এখানে একটা কথা রয়েছে ভাই, অবশ্যই একটা কথা রয়েছে এবং ভক্তদের মতামত রয়েছে, যে অনন্য মামুন ভাইকে বলতে চাই যে ভাই, ভক্তদের উপরে যা তা এনে চাপিয়ে দিয়েন না, আর ভক্তদেরকে ডেডিকেটেড করে এমন কিছু চাপিয়ে দিয়েন না যেটা ভক্তরা নিতে পারবে না, এবং ভক্তদের পরবর্তীতে ভক্তরা শুধু ভেতরে ভেতরে ক্ষোভ প্রকাশ করবে এবং আপনার সিনেমার বদনাম করবে। এরকম কোনো কাজ আপনি করেন না। দরদ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা, দরদের অনুষ্ঠান হবে দরদ দিয়ে, দরদের ভক্তদেরকেও দরদ দিয়ে ইনভাইট করে সেখানে জাঁকজমক অনুষ্ঠান করে দরদের গান রিলিজ করবেন, যেটা দেখার পরে পুরো বিশ্ব তাক লাগিয়ে যাবে যে শাকিব খানের ভক্তদেরকে নিয়ে অনন্য মামুন প্যান ইন্ডিয়া দরদ সিনেমার একটি গান রিলিজ করেছে, যেখানে হাজার হাজার শাকিব খানের ভক্ত উপস্থিত। এবং সেই ভরা অনুষ্ঠানে সাকিবিয়ানদের একটা দাবি, সাকিবিয়ানদের একটা চাওয়া পাওয়া থেকে অনন্য মামুন ঠিক কাজটাই করেছে এবং ভক্তদেরকে সঠিক উপহারটাই দিয়েছে। তো ভাউদার্স, আমরা যেটা মনে করেছিলাম, হিমেল আশরাফ বলেন, অনন্য মামুন বলেন, রায়হান রাফি বলেন, এই তিনটা পরিচালকের মধ্যে আমার মনে হয় শাকিব খানের বেস্ট পরিচালক রায়হান রাফি। তার কারণ হিসেবে আমি বলবো যে ভক্তরা যেটা চেয়েছে রায়হান রাফির কাছে, রায়হান রাফি ভাই দিতে বাধ্য। হিমেল আশরাফের মতো ছল চাতুরি করেনি, হিমেল আশরাফের মতো ভাব দেখায়নি, হিমেল আশরাফের মতো ভাব দেখিয়ে আজকে এটা রিলিজ কালকে ওটা রিলিজ এইরকম ভাবে গোজা মিল দিয়ে কোনো কিছু ভক্তদেরকে চাপিয়ে দেয়নি রায়হান রাফি। অন্যদিক থেকে অনন্য মামুনের পালা এবার দরদ সিনেমার সবকিছু নিয়ে, টিজ বলেন, গান বলেন, ট্রেলার বলেন, সিনেমার মুক্তি ডেট বলেন, সবকিছু অনন্য মামুনের পালায় এসে পড়েছে এবার। তো দেখা যাক অনন্য মামুন দরদ সিনেমাটি নিয়ে ভক্তদের কাছে কত রকম কি করে থাকে এবং ভক্তদেরকে সঠিক সময়ে সবকিছু উপহার দিতে পারে কিনা। তো ভাইবা, বিশাল আয়োজনে দরদের গান রিলিজ হবে এবং ভক্তদেরকে সেখানে আমন্ত্রণ করা হবে এবং সেই একই দিনে দরদ সিনেমা রিলিজের ডেট প্রকাশ করা হবে। এই বিষয়টি আপনাদের কাছে একজন ভক্ত হিসেবে, একজন সাকিবিয়ান হিসেবে কতটুকু ভালো লাগছে এবং কতটুকু খুশি হয়েছেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।